আচ্ছা হাবিব, আমাদের সমাজে আল্লাহর কোরআনের কথা কেন কেয়ার করে না, এবং এই সমস্ত মানবরচিত কথার পরে এদের এত গ্রাহ্য কেন বা এত খেয়াল কেন? জায়েদ, প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের আলেম সমাজের ব্যর্থতা। সবাই না, এই আলেম সমাজের ভিতর থেকে আবার কিছু কিছু আলেম এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য অনেক মেহনত করেছে, তারা বাদে। এখন আসি, এর কয়েকটা দিক হতে পারে। তার ভিতর একটা দিক হচ্ছে কোরআনের আয়াতের প্রতি ফোকাস না করা, বা কোরআনের কোনো আয়াতকে উপলব্ধি না করা। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। যেমন একটা বিষয় খেয়াল করো জায়েদ, আমরা সূরা ফাতিহা কবে মুখস্থ করেছি তুমি কি জানো? হাবিব, এটা তো বলা সম্ভব না কবে যে আমাদের ব্রেনে গেঁথে গেছে বা আমাদের ব্রেনের সাথে সেট আপ হয়ে গেছে, আমরা নিজেও বলতে পারবো না। হ্যাঁ জায়েদ, ঠিক কথা বলেছ। আমরা যে কবে সূরা ফাতিহা মুখস্থ করেছি এটা আমরা বলতে পারবো না, কিন্তু সূরা ফাতিহা আমাদের ব্রেনের সাথে এমনভাবে সেট আপ হয়ে গেছে, ভুলতে চাইলেও ভুলতে পারবো না। এটা হচ্ছে আমাদের আশেপাশে এত বেশি সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়েছে আরবি ভাষায়, যা অটোমেটিকলি আমাদের ব্রেনে গেঁথে গিয়েছে। আরেকটা বিষয় খেয়াল করো বা বলো, একবার শোনা হয় যেটা, আর যেটা 1000 বার শোনা হয়, কোনটা বেশি মনে থাকে? অবশ্যই 1000 বার যেটা শোনা হবে সেটা তো ব্রেনে সেট আপ হয়েই যাবে। এখন দেখো, আমাদের সমাজে আশেপাশে আনাচে কানাচে ধর্মীয় আলোচনায়, ওয়াজ মাহফিলে যেখানে যাবে সেখানে তুমি শুনতে পারবে কতবার তারা আল্লাহর কোরআনের কথা বলে, আর কতবার তারা মানবরচিত কিতাবাদির কথা বলে। কোনো কিছু উদ্ধৃতি দিতে গেলেও তারা বলে অমুকে এই বলেছে, অমুক কিতাবে এই বলেছে, অমুক কিতাবে অমুক জায়গায় এরকম বলা আছে, অমুক হুজুর এই বলেছে, অমুক দলে এই বলেছে। এই যে নানান ধরনের কথা আমাদের ব্রেনে সেট আপ হয়ে যাওয়ার কারণে আল্লাহর কোরআনের আয়াতের দিকে ফোকাস আর আসে না। অটোমেটিকলি ওই সমস্ত মানুষের কথাবার্তাগুলো ব্রেনে গেঁথে গেছে। যেভাবে সূরা ফাতিহা ব্রেনে সেট আপ হয়ে গেছে, এমনিভাবে এই সমস্ত কথা আমাদের ব্রেনে গেঁথে গেছে। এখন যদি 1000 বারো কোরআনের আয়াত দিয়ে তাদের উপদেশ দাও, ওই উপদেশের উপরে তারা কোনো কেয়ারই করবে না, কারণ ইতিপূর্বে তাদের ব্রেনে এমনভাবে এসব
মানবরচিত কথাবার্তাগুলো সেট আপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রেন ওয়াশ করে এইসব কথাবার্তাগুলো ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার কারণে এই ব্রেনগুলো অন্য কিছুর উপর তেমন কোনো খেয়াল করে না। তাহলে এখন দেখো, এই খেয়াল না করার কারণে আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়। তাই সে কোরআনের আয়াত সম্পর্কে থাকে উদাসীন। মানবরচিত কথাবার্তার ভিতরে তাদের বেশি মনোযোগী হয়ে পড়ে। এখন কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি হাবিব। খুবই দুঃখজনক। এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো রাস্তা নাই? অবশ্যই আছে জায়েদ। পরিত্রাণ পাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেটা মানুষের কাছে কোরআনের কাছে আসার জন্য সর্বক্ষণিক কোরআনের আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মানুষকে পরিষ্কার করে দিতে হবে এটা মানবরচিত কথাবার্তা বা এটা মানবরচিত কিতাব, আর এটা হচ্ছে আল্লাহর কোরআন। মানবরচিত যত কিতাব আদি যত কথাবার্তা আছে, এই কথাবার্তার আর কোরআনের কথাবার্তার সাথে মিলিয়ে দেখাতে হবে। হয়তোবা আল্লাহ চাইতো এক সময় এদের ব্রেন মস্তিষ্ক বিবেচনা করতে শিখবে। কেমন বিবেচনা? সেটা হচ্ছে এটা আল্লাহর বাণী, এটা মানবরচিত বাণী। আল্লাহ বলেছেন এরকম, আর মানুষেরা বলতেছে আর এক রকম। এভাবে যতই আল্লাহর কোরআনের সাথে বিবেচনা করতে পারবে, এই জাতি আস্তে আস্তে কোরআনের দিকে ফোকাস আসবে বা কোরআনের দিকে চলে আসবে। তখন এই জাতির পরিত্রাণ পাবে। তাই ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো বিকল্প রাস্তা নাই। যেমন কোরআনের গুরুত্ব বুঝতে হবে, কোরআনের প্রতি মানুষকে আসার জন্য উৎসাহিত করতে হবে, কোরআনের অর্থ বোঝার জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। আর যখন যত বেশি বেশি কোরআনের আলোচনা করা হবে, তত বেশি কোরআনের প্রতি ফোকাস আসবে। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর একটা কথা, যেমন আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, তুমিও আর একজনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সামঞ্জস্যপূর্ণ কিতাব, আর মানুষের সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতর আছে। এই কোরআনের গুরুত্বটা বুঝাতে হবে, এই কোরআনের প্রয়োজনীয়তা বুঝাতে হবে। তাহলে আল্লাহ চাইতো আস্তে আস্তে কোরআনের দিকে চলে আসবে, 70 দিনের উপরে চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানুষকে সর্বক্ষণ কোরআনের আয়াত নিয়ে আলোচনা করার জন্য উৎসাহিত করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঠিক। তাহলে জায়েদ, আজকের মতো উঠা যাক।
এখানে শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে হাবিব, তাহলে উঠা যাক। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। জায়েদ, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আমাদের সমাজে কোরআনের অনুবাদ পড়ে কোরআনকে বুঝার, কোরআনের কাছে আসার মন মানসিকতা করে দিক। আমিন।